আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে কিছু আপডেট তথ্য জানাতে চাই, বিশেষ করে যে সকল কর্মীরা 31 মে 2024 মালয়েশিয়াতে যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে, সেটি আপনারা জানেন। প্রথমে একটু আপনাদেরকে মনে করে দিতে চাই, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে আসলে কি বলেছিলেন আর কারা টাকা ফেরত পাবেন, কারা টাকা ফেরত দেবে সেইটি প্রথমে একটু শোনাতে চাই। এরপরে আপনাদের কমেন্টগুলো বা মতামত বা অভিযোগগুলো একটু আলোচনা করতে চাই। প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রথম হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী বা মন্ত্রণালয় থেকে যেই ব্রিফিংটি করা হয়েছে বা সেখান থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজারে অনুমোদিত যেই 100 রিক্রুটিং এজেন্সি, আমরা যেটিকে আসলে সিন্ডিকেট নামে চিনি, 100 রিক্রুটিং এজেন্সি যে সিন্ডিকেট, সেই 100 রিক্রুটিং এজেন্সিকে বলা হয়েছে যে কর্মীদের টাকা ফেরত দেওয়ার জন্য, খেয়াল করবেন, এবং কর্মীদেরকে বলা হয়েছে যে ওই 100 রিক্রুটিং এজেন্সির কাছে যাওয়ার জন্য। এখন কোন কর্মীরা সেটি আপনাদেরকে একটু পরিষ্কার করে বুঝতে হবে। অর্থাৎ 31 মে 2024 যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা বিএমইটি স্মার্ট কার্ড যারা পেয়েছিলেন, সেই কর্মী অর্থাৎ সেই সংখ্যা প্রায় 17,000, তাদেরকে বলা হয়েছে যে এই 100 অনুমোদিত রিক্রুটিং এজেন্সির কাছে যাওয়ার জন্যে। যেই কর্মীর বিএমইটি কার্ডে যেই রিক্রুটিং এজেন্সির আরএল নম্বরটি আছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার যেই বিএমইটি যেই কার্ড, এটি যদিও কাগজের একটি প্রিন্ট কপি এখন, সেই আরএল নম্বরটি হচ্ছে আপনাকে বিদেশে পাঠানোর জন্য দায়িত্বপ্রাপ্ত বা যেই রিক্রুটিং এজেন্সি আইনগতভাবে দায়বদ্ধ সেই রিক্রুটিং এজেন্সির আরএল নম্বর, রিক্রুটিং লাইসেন্স নম্বর। এই আরএল নম্বরটি আপনি যখন গুগলে সার্চ করবেন তখন কিন্তু সেখানে বিস্তারিত চলে আসবে যে এই রিক্রুটিং এজেন্সির নাম, মালিকের নাম, ঠিকানা কি। এখন আপনি যেই 17,000 সংখ্যা প্রায় কর্মী মালয়েশিয়াতে যেতে পারেননি বিএমইটি ক্লিয়ারেন্স পাওয়ার পরেও, তাদের জন্যে মন্ত্রণালয় বলেছে যে এই 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি যার মাধ্যমে মালয়েশিয়াতে যাওয়ার জন্যে ভিসা প্রক্রিয়া করছিলেন তার কাছে আপনাকে যেতে হবে, সেই অফিসে, সেখান থেকে আপনি এই টাকাটি ফেরত পাবেন। যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে। যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন অধিকাংশ ক্ষেত্রে আমাদের কর্মী বন্ধুরা যেটি হয়, পরিচিত জন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা গ্রামের সাব এজেন্ট, অনেকেই যারা সাদামাটাভাবে বলেন যে তার দালালের মাধ্যমেই আসলে এই বিদেশে যাওয়ার কাজগুলো করে থাকেন, তিনি ওই রিক্রুটিং এজেন্সির সাথে হয়তো সরাসরি কখনো চিনেনও না বা জানুনি হয়তো বা, এমন অভিযোগ কিন্তু অনেক আছে। আপনি যার মাধ্যমেই বিদেশে যাওয়ার চেষ্টা করেন না কেন, আপনার বিএমইটি কার্ডের পেছনে বা বিএমইটি কার্ডে যেই আরএল নম্বরটি আছে সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আপনি বিদেশে যাচ্ছিলেন, এটি হচ্ছে আইনগতভাবে সেই রিক্রুটিং এজেন্সি আপনার টাকা ফেরত দিতে বাধ্য, আর মন্ত্রণালয় সেই রিক্রুটিং এজেন্সিকেই আপনার টাকা ফেরত দিতে বলেছে। যেহেতু ভিসা হয়তো একজন এনেছে, কর্মী হয়তো আরেকজন সংগ্রহ করেছে, আর প্রসেস করেছে হচ্ছে এই 100 রিক্রুটিং এজেন্সি, কিন্তু আইনগতভাবে এই 100 রিক্রুটিং এজেন্সিকেই দায়িত্ব নিতে হচ্ছে বা তারা দায়িত্ব নেবেন, এটি তারা কিন্তু বারবারই বলেছেন, এবং সেই জন্যই তারা মন্ত্রণালয়ের কাছেও ওয়াদা করেছে বা মন্ত্রণালয়কেও তারা সেটি বলেছে যে তারা এই কর্মীদের টাকা ফেরত দেবে। অবশ্যই কর্মী বন্ধুরা আপনারা রিক্রুটিং এজেন্সির কাছে যাবেন, আপনাদের টাকা ফেরত নেবেন, চাইবেন, টাকা না দিলে আবারও মন্ত্রণালয়ে দয়া করে সেটি জানাবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ।